পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বিপুল পরিমাণে এসসি এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং জব কার্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এত গুরুত্বপূর্ণ সরকারি নথি দীর্ঘদিন ধরে উপভোক্তাদের হাতে পৌঁছে না দিয়ে পঞ্চায়েত অফিসে পড়েছিল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, আবাস যোজনার উপভোক্তাদের তালিকা দেখতে গিয়ে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে বিভিন্ন সরকারি কার্ডের স্তূপ। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ঘরটি সিল করে দেয়। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, অনেক কার্ডের নামের বানান ভুল ছিল, আবার কিছু ছিল ডুপ্লিকেট, সেই কারণেই সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। তবে এই ব্যাখ্যায় যথেষ্ট সন্তুষ্ট নন এলাকার বাসিন্দাদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, বহু মানুষ 15 বছর বা তারও বেশি সময় ধরে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে না পাওয়া তাদের কার্ডগুলিও ওই উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যেই থাকতে পারে। এক বাসিন্দার দাবি, আমি বিজেপি করার কারণে 15 বছর ধরে রেশন কার্ড পাইনি। এখানে এসে দেখছি বহু রেশন কার্ড পড়ে রয়েছে, তার মধ্যে আমার কার্ড আছে কিনা সেটাও জানি না। এলাকাবাসীদের একাংশের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং সেই কারণেই বহু সরকারি নথি সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। এদিকে এই ঘটনায় নতুন মাত্রা যোগ করে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, প্রধানের পদে থাকলেও সব সিদ্ধান্ত তার হাতে থাকে না। তার অভিযোগ, কাল্লা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়ের নির্দেশেই অধিকাংশ কাজ পরিচালিত হতো। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানুতর। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ঘটনা ঘটলো 21 সালের পর থেকে আজও পর্যন্ত রেশন কার্ড, খাদ্য সুরক্ষা, আপনার ওই জব কার্ড বা যেসব কার্ডগুলো আমাদের পঞ্চায়েত থেকে ডিস্ট্রিবিউট হয় সেসব কার্ডগুলো কাউকেই দেওয়া হয়নি। এমনকি ST/SC কার্ড পর্যন্ত আমরা গোপন সূত্রে জানতে পেরেছিলাম যে এর ভিতরে অনেক কার্ড রয়েছে, সেগুলোকে দেওয়া হয়নি। সেই নিয়ে আজকে জনগণ সবাই এসেছে, যাদের যাদের সমস্যা ছিল তারা সব রয়েছে এখানে। পুলিশ এসেছিল, এসে সেই সব কার্ড সিজ করে নিয়ে গেছে। আধার কার্ড, ইয়ে জব কার্ড থেকে আরম্ভ করে, জব কার্ড খুব কম হলে 150 কি আরও বেশি হবে। ST/SC কার্ড রয়েছে তার ভিতরে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু কার্ডের রেশন ডিলারের সই রয়েছে, অথচ সে মালটা তোলা হয়। যে প্রাপ্যদার সে পায় না এই রেশন কার্ড, বা রেশনও পায় না। রেশন তো কার্ড পায়নি, রেশনও পায় না। তাদেরকে যখন দিনের পর দিন হ্যারাস করা হয়, তারা বিডিও বা খাদ্য সুরক্ষার দপ্তরে গেলে তাদেরকে বলা হয় যে আপনার কার্ড ডিলিট হয়ে গেছে বা আপনার পাঠিয়ে দিয়েছি, এই ধরনের হ্যারাস করা হয়। তারা তেত বিরক্ত হয়ে আর এই খবরগুলো রাখেও না। এখন দেখা যাচ্ছে সব কার্ডগুলি এখানে বর্তমান রয়েছে। আপনার কি গ্রামবাসী? হ্যাঁ, আমরা গ্রামবাসী। কি নাম আপনার? আমার নাম গৌতম হাজরা। আমার নাম বাবু। এটা ঠিক, আমি উনি যেটা বলেছেন উনি ঠিকই বলেছেন। কারণ আমি অনেক পরে এসেছি, 23 সালে এখানে এসেছি, তার 18-19 সালে হবে হয়তো বিষয়টা। সেই জন্য উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। ঠিক আছে। এই আপনি যখন দায়িত্ব নিলেন তখন কি আপনি দেখেননি যে না, ওই ঘরে আমাদের অতটা আনাগোনা ছিল না। আমাদের অফিসটা এই সাইডে, এটা ওইখানে ওই ক্যাজুয়াল স্টাফ ওরাই বসতো, আর ওগুলো সবই আলমারির ভেতরে ছিল। ঠিক আছে, যেটা দেখলাম আজকে, আমি আগেও দেখিনি। ঠিক আছে, সেই হিসেবে ওইটা নিয়ে অত আমি বিষয়টা নিয়ে অত মাথা দিই আর কি। বলছি কি, তাহলে এইগুলো তো মানে মানুষের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, মানুষের মধ্যে বিতরণের হওয়ার কথা ছিল, সেই বিতরণটা করা যায়নি কেন, কি মনে হয়? না, যেটা প্রধান ম্যাডাম বললেন যে এইগুলো ডুপ্লিকেট অথবা নামে ভুলের জন্য নিয়ে যায়নি। ঠিক আছে, আমার মনে হয় এইটা এই জন্যই কারণ। নাহলে এতগুলো রেশন কার্ড এখানে পড়ে থাকার কথা নয়, কারণ প্রত্যেকটা মানুষ রেশন তুলছে। যদি রেশন নাই পেতো তাহলে রেশন কার্ডের জন্য হয়তো এখানে আসতো, আমার যেটা ধারণা। ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু স্লিপ দেখা গেল যেখানে দেখা যাচ্ছে যে রেশন উঠছে এবং সেগুলো নির্দিষ্ট তারিখও দেওয়া হচ্ছে, তাহলে সেগুলো কি রেশন তাহলে কারা তুলতেন? ওইটা বিষয়ে আমি ঠিক বলতে পারবো না। ওইটা ঠিক আছে। প্রধান ম্যাডাম আর একটা কথাও বললেন যে ওইদিকে প্রধানের চেয়ারে উনি বসতেন, কিন্তু পঞ্চায়েত পরিচালনা করতো ব্লক সভাপতি, এমনই বিস্ফোরক বললেন। এটা কি সত্যি? এটা আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। উনি যেটা বলেছেন এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কি নাম আপনার? অনুপম মালিক। হ্যাঁ, আপনার SC/ST সার্টিফিকেট এগুলো বিলি হচ্ছে, ওর রেজিস্টার আছে, রোজই মানুষ আসে, খবর দেওয়া হয়, ওনারা নিয়ে যায়। আর রেশন কার্ড আপনার এগুলো অনেক দিন আগেকার রেশন কার্ড, আগেকার যারা এক্সিকিউটিভ সেক্রেটারি ছিল ওনাদের তত্ত্বাবধানে ছিল এটা। ওনারা তারপরে গ্রামে গ্রামে ক্যাম্প করে রেশন কার্ড বিলি করা হয়েছিল। এবার যেগুলো অনেক রেশন কার্ডে ডুপ্লিকেট রেশন কার্ড
আবার অনেকের নামে স্পেলিং ভুল, আবার অনেকের আপনার ডিলারের ভুল থাকে। সেই সব রেশন কার্ডগুলো পঞ্চায়েত অফিসের আলমারির মধ্যে ছিল। না বলছি কি এইগুলো কি তাহলে যদি ভুলও থাকে তাহলে সেগুলো তো পঞ্চায়েতে রাখার নিয়ম, না সেগুলো ফেরত পাঠিয়ে দেওয়ার নিয়ম? এবার সেগুলো আগে যারা ছিল এবার তারাই তো বলতে পারবে। দেখুন, আমি একজন বাড়ির বউ প্রধান হিসেবে এখানে 18 সালে বসেছি, এত কিছু তো নলেজ আমার মধ্যে নেই, সেই হিসেবে আমি এটা আর কি বলতে পারবো না। আচ্ছা বলছি যখন সাহেবরা সিজ করছিল আপনার রেশন কার্ড, তখন আপনাকে বলতে শোনা গেল যে হচ্ছে কি আপনি পঞ্চায়েত প্রধান হিসাবেই সিটটা অধিগ্রহণ করেছিলেন, পঞ্চায়েত অন্য যোজনাটা চালাতো। এই বিষয়টা ওনাকে বলছিলেন, কি বিষয়টা যদি একটু বলেন। এই বিষয়টা বলতে দেখুন, আমরা তো রাজনৈতিকভাবে এখানে প্রধান হিসেবে আসিনি। আমাদের ঘরে বাড়ির বউ ভোটে দাঁড় করিয়েছে, সেই হিসেবে আমরা এখানে প্রধান হয়েছি, সেই রকম নলেজ আমাদের নেই। এবার পঞ্চায়েত পরিচালনা করতো যারা পলিটিক্যালিভাবে যারা ছিল, কারা? ব্লক সভাপতি ছিল প্রণব রায়, ওনার তত্ত্বাবধানেই পঞ্চায়েত চলতো। এবার কাল্লা 2 নম্বর ব্লকের ওনার আন্ডারেই 8টা পঞ্চায়েত চলে আর কি। মানে তাহলে আপনি সিটে বসে থাকতে সমস্ত কাজ কি উনি করতেন? ওনাদের নির্দেশ অনুযায়ী কাজ হতো আর কি। তাহলে এই যে এইগুলো বিলি করা হয়নি বা এগুলো আপনাদের এখানে মজুদ রয়েছে, তাহলে সেগুলো কি ওনার নির্দেশেই এগুলো মজুদ করে রেখেছিলেন?